মোবাইল দিয়ে প্রফেশনালভাবে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারবেন এবং ব্যানার তৈরি করার পর কিভাবে আপনার চ্যানেলের মধ্যে তা আপলোড করতে পারবেন সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা সকলেই চাই যেন আমাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজড করা যায়, কিন্তু এই মনিটাইজড খুব দ্রুত করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো করে ইউটিউব চ্যানেলকে সেট আপ করা। আর ভালো করে ইউটিউব চ্যানেল সেট আপ করার ক্ষেত্রে চ্যানেলের মধ্যে ব্যানার সেট করা খুবই দরকার। কারণ আপনার চ্যানেলের মধ্যে ব্যানার সেট করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা একদম পারফেক্ট দেখাবে। তো কিভাবে আপনি চ্যানেলের ব্যানারটা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন সেই বিষয়টি আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার তৈরি করার জন্য প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরের সার্চ বারে পিসল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পরই অ্যাপটা চলে আসবে, আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দিবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর কিছু অ্যালাউ আসবে, আপনার অ্যালাউগুলো দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়া হয়ে গেলে এই যে দেখতেছেন যে লেখা আছে নিউ টেক্সট, এটা আপনারা এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকেতে ক্লিক করে দিবেন, ডিলিট হয়ে যাবে। ইউটিউব ব্যানার তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন পড়বে ইউটিউব ব্যানারের সাইজ। এই সাইজটা দেওয়ার জন্য আপনারা এখানে দেখতেছেন যে উপরে 3 ডট আছে, 3 ডটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন যে লেখা আছে ইমেজ সাইজ, আপনারা ইমেজ সাইজের উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন যে এখানে লেখা আছে কাস্টম, এই কাস্টমের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন যে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, এই ইউটিউব চ্যানেল ব্যানারের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র কিন্তু ইউটিউব ব্যানারের সাইজটা চলে আসছে। কাজের সুবিধার্থে আমি ফোনটা রোটেট করে নিলাম। ব্যানার তৈরি করার জন্য প্রয়োজন পড়বে টেমপ্লেট। এই টেমপ্লেটটি আনার জন্য যে উপরে দেখতেছেন যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিলাম। গ্যালারিতে আসার পর আপনার টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখতেছেন যে আমার টেমপ্লেটটা এখানে চলে আসছে। টেমপ্লেটটা আসার পর এই যে টিক মার্ক আছে, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখতেছেন যে একটা সেটিং এর আইকন আছে, এই সেটিং এর আইকনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন যে এখানে লেখা আছে রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে উইডথটা আপনারা এখানে 100% করে দিবেন। আমি 100% করে দিলাম। 100% করে এই টিক মার্কে আপনারা ক্লিক করে দিবেন। ইউটিউব ব্যানার তৈরি করার জন্য টেমপ্লেট এবং যা যা ছবির প্রয়োজন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি টেমপ্লেটটা লক করে দিব। তো লক করার জন্য এই যে দেখতেছেন যে এই আইকনটা এখানে ক্লিক করে দিবেন। এই যে তালার মতো আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটা লক করে দিলাম। এই যে আপনারা দেখতেছেন যে এইটুকু জায়গার মধ্যে আপনারা ডিজাইন করবেন এবং যা যা লেখার আছে তা এখানে লিখবেন। এইটুকু জায়গার বাইরে লিখলে কিন্তু হবে না বা ডিজাইন করলে হবে না। এখন আমি অন্য একটি কালার এখানে ইউজ করব। তো ইউজ করার জন্য একটি শেপ আনতে হবে। তো শেপটা আনার জন্য এই প্লাস এখানে ক্লিক করে দিব। তো এই শেপে যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন, মানে এই শেপটার কালার পরিবর্তন করতে পারবেন। আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে আমি এটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত টেনে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এই যে আইকন আছে এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে এই পাশে ডটের মতো আছে, এই ডটের উপরে ক্লিক করে এটা আমি দৌড়ে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসতেই কিন্তু এই কালারটা সম্পূর্ণ টেমপ্লেটের উপরে সেট হয়ে গেছে। এখন আমি আরেকটা শেপ নিয়ে আসবো। তো শেপটা নিয়ে আসার জন্য পূর্বের মতো এই প্লাস এখানে ক্লিক করে দিব, শেপসে ক্লিক করে দিব। তো শেপসে ক্লিক করার পর আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিব। বর্গের মতো আইকনে ক্লিক করে আপনারা অ্যাকুরেট পজিশনে এখানে সেট করে নেবেন। অ্যাকুরেট পজিশনে সেট করার পর আপনারা এখানে একটু দৌড়ে বড় করে নেবেন। এটা দৌড়ে বড় করে নিতেছি। বড় করে আমি লাস্ট পর্যন্ত এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এটা একটু রোটেট করব। রোটেট করার জন্য এই যে দেখতেছেন যে লেখা আছে রোটেট, এখানে আপনারা ক্লিক করে দিব। ক্লিক করে এই যে প্লাস আইকন আছে এখানে আমি ক্লিক করে এটা আমি 17 বা 18 করব। অ্যাঙ্গেলটাকে 18 করার পর টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে আমি এটা অফ করে দিব। অফ করা হয়ে গেলে আবার এখানে ক্লিক করে দিব। এই ডটের জায়গায় ক্লিক করে আমি এটা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসা মাত্রই কিন্তু টেমপ্লেটের উপরে কালো কালারটা সেট হয়ে গেছে। এখন আমি একটি ছবি নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার জন্য এই যে প্লাস এখন আমি এখানে ক্লিক করে দিব ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি থেকে আমি এই ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে এটা সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমি এই ছবিটার অপাসিটিটা কিছু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য এই যে দেখতেছেন যে লেখা আছে অপাসিটি, এই অপাসিটির উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এই 100% থেকে আমি একটু কমিয়ে দিব। আপনারা এই ছবিটাকে ধরে নিচে নিয়ে আসবেন। আমি নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরই এখানে দেখেন যে ছবিটা কিন্তু এই টেমপ্লেটের সাথে সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা মতো যে কোনো ছবি এভাবে সেট করে নিতে পারবেন। এখন আমি আমার চ্যানেলের নাম লিখবো। তা নাম লেখার জন্য এই প্লাস এখানে ক্লিক করে দিব, এই টেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে আমি আমার চ্যানেলের নাম এখানে লিখব।
আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়া ট্রিটমেন্ট। এটা আমি এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি লিখতেছি রিয়া ট্রিটমেন্ট। আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে ওকেতে ক্লিক করে দিবেন। আমি ওকেতে ক্লিক করে দিলাম। আমার চ্যানেলের নামটাকে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি এখান থেকে আমার এই চ্যানেলের কালারটা চেঞ্জ করে দেব। তো কালারটা চেঞ্জ করার জন্য এ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে দেখতেছেন যে কালার লেখা আছে, এই কালার লেখার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। তো আমি যে কোনো একটি কালার এখানে দিয়ে দিতেছি। আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিলাম। এই যে দেখতেছেন যে বি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। প্রথম বির উপরে ক্লিক করে দিবেন। এখন কিন্তু কালারটা বোল্ড করে হয়ে গেছে। এই জায়গার মধ্যে টেক টিপস এন্ড ট্রিক লিখবো। ওকে বাটন ক্লিক করার পর লেখাটা এখানে চলে আসবে। লেখাটাকে টিক পজিশনে বসানোর পর আমি এটাকে বোল্ড করে দিব। বোল্ড করে করার জন্য বি আইকনে ক্লিক করে দিব। বি আইকনে আবার ক্লিক করে দিব। ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেব। তো পূর্বের মতোই আমি এটাকে লক করে দিব। লক করার জন্য এখানে ক্লিক করে দিব। ক্লিক করে এটা লক করে দিলাম। এখন আমি এটার মধ্যে আমি আমার ছবি সেট করব। সেট করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারিতে চলে যাব। তো সেট করা হয়ে গেলে এটাকেও আমি এখান থেকে লক করে দিব। লক করে দিলাম। হ্যাঁ, কিছু আইকন নিয়ে আসবো। প্লাস আইকনে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারি থেকে এই আইকনটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে আবার পূর্বের মতোই এখানে রিলেটিভ সাইজটা কমিয়ে দিব। তো কমিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে সঠিক জায়গায় এটা সেট করে নিব। সেট করে এটাকেও আমরা লক করে দিব। এখন নিচে আমি লিখবো সাবস্ক্রাইব নাও। এটা লেখার জন্য প্লাস এখানে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দিব। এই টেক্সটের উপরে ডাবল ট্যাপ করব। সাবস্ক্রাইব নাও লিখব। সাবস্ক্রাইব নাও লিখে এই ওকে বাটনে ক্লিক করে দিব। সাবস্ক্রাইব লেখাটাকে ঠিক জায়গায় বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করার জন্য এই যে কালার লেখা আছে এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এই জায়গা থেকে লাল কালারটা সেট করে দিব। লাল কালারটা সেট করে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পর আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করে দিব। এটা অন করে দিব। অন করে এই ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটা দিয়ে আমি এটা টিক মার্কে ক্লিক করে দিলাম। বোল্ড করে করার জন্য এই যে দেখতেছেন যে বি এখানে ক্লিক করে দিব। এই বিটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিব। আপনারা যদি লেখার ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখতেছেন যে লেখা আছে এবি ফন্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র এই যে দেখতেছেন যে অনেক ফন্ট আছে, আপনারা আপনার পছন্দের মতো যে কোনো ফন্টে কনভার্ট করে নিতে পারবেন। তো এটাকেও আমি লক করে দিব। লক করার জন্য এখানে ক্লিক করে তালা আইকনে ক্লিক করে দিলাম। এখন আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে লোগোটা নিয়ে আসার পর সঠিক জায়গায় আমি এটাকে সেট করে নেব। চ্যানেলের লোগোটা আমি সঠিক জায়গায় সেট করে নিলাম। উপরে নিচে আরেকটা কালার দেওয়ার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করে দিব। শেপসে ক্লিক করে আমি এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে এই জায়গার মধ্যে আমি আরেকটা কালার এখানে সেট করে দিব। এটাকে আমি টিক পজিশনে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে এই জায়গার মধ্যে ক্লিক করে দিব। এটা লক করে দিব। লক করে এই যে এই জায়গা দেখতেছেন যে কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আবার এখানে ক্লিক করে দিব। এটা আমি নিচে নিয়ে আসব। নিচে আনার পর এটাকে ভালো করে সেট করে দিব। তো সেট করা হয়ে গেলে আবার এখানে ক্লিক করে এটাকেও লক করে দিব। এই যে দেখেন এখন কিন্তু ইউটিউব ব্যানারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা মনের মতো করে ডিজাইন করে ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য এই যে দেখতেছেন যে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেখতেছেন যে লেখা আছে সেভ এস ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে দেখতেছেন যে লেখা আছে কাস্টম, এই কাস্টমের উপরে ক্লিক করে দিবেন। এটা আলট্রা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই যে সেভ টু গ্যালারি এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখেন আপনারা মাত্র যে ব্যানারটা ডিজাইন করলাম এটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্যানারটা আপনার ইউটিউবের মধ্যে কিভাবে আপলোড করবেন। আপলোড করার জন্য আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপে। তো ইউটিউবে আসার পর আপনি আপনার চ্যানেলে চলে আসবেন। এখানে একটি কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেখতেছেন যে এখানে ক্যামেরার মতো একটি আইকন আছে, এই ক্যামেরার মতো আইকনে ক্লিক করে কিন্তু আপনার ইউটিউব ব্যানারটা এখানে আপলোড করতে পারবেন। তো এটা আপলোড করার জন্য আপনার ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে সোর্স ফ্রম ইওর ফটো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার ব্যানারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।